একে একে তিনবার আল্লাহ ক্ষমার ঘোষণা দিলেন। চতুর্থবারও যদি ওই আল্লাহর বান্দা আবার মদ পান করে, আল্লাহ তার কোনো আমলই গ্রহণযোগ্য হবে না। আল্লাহ পাক তার তাওবাও কবুল করবে না। যদি তার মরণ হয়ে যায়, আল্লাহর নবী বলেন তাকে জাহান্নামের সদীদ মিন আহলিন নার, তাকে নাহরুল জিবাল পান করা হবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নাহরুল জিবাল আবার কি? নবী বললেন সদীদ মিন আহলিন নার। জাহান্নাম নাহরুল জিবাল হলো জাহান্নামীদের কুস, ওই মদখোরকে পান করানো হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথাটা বলা মাত্র বর্ণনার ভিতরে, কিতাবের ভিতরে লেখেন, ওমরের এই কথা শেষ হওয়া মাত্র রাসূলের রওজার কপাটটা খুলে গেছে। ভিতর থেকে আওয়াজ আসতে, পয়গম্বর আওয়াজ দিচ্ছেন, উদখুলুল হাবিবা ইলাল হাবিব। নবী বলতেছেন, প্রবেশ করাও আমার বন্ধু, আমার হাবিব আবু বকররে প্রবেশ করাও। কে সেই আবু বকর? যে আবু বকরের জন্য জান্নাতের 8টা দরওয়াজা খোলা থাকবে, বলেন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে 8টা দরওয়াজা ডাকবে, আবু বকর আসো, আমার জান্নাতে আসো। জান্নাতের 8টা দরওয়াজা আবু বকররে ডাকবে। কে সে আবু বকর? খলিফা থাকা অবস্থায় রাতের অন্ধকারে বের হয়ে যায় একজন বিদ্যা নারী, অন্ধ মহিলা। যুদ্ধের ময়দানে তার স্বামীও ইন্তেকাল হয়ে গেছে, তার ছেলেরও ইন্তেকাল হয়ে গেছে, তার চলাফেরার মতো কেউ নাই, আয় রোজগারেরও মানুষ নাই। আবু বকরের কানে যখন গেল, খলিফাতুল মুসলিমিন থাকা অবস্থায় রাতের অন্ধকারে বের হয়ে গেছে, বের হইয়া ওই অন্ধ মহিলার বাড়িতে যাইয়া বলতেছে, মা আমার, আপনার কি দরকার? আপনার খানা দরকার, আমি আপনাকে খানা বানায় দিচ্ছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আয়না আলো মে রঙ্গ হে, जिधर देखता उधर तू ही तू है। আল্লাহর যারা মাহবুব বান্দা, আল্লাহর যারা আশিক বান্দা, এরা যখন নামাজে দাঁড়ায় যায়, আল্লাহ পাকের কুদরত দেখতে পায়। আল্লাহর যারা আশিক বান্দা, আল্লাহর যারা মুহাব্বতের বান্দা, এরা যখন কোরআন তেলাওয়াত করে, এরা সরাসরি আল্লাহ পাকের কুদরত দেখে। এরা যখন জিকির করে, তখন আল্লাহ পাকের কুদরত দেখে। আল্লাহ বলেন, গোলাম, যেই বান্দা দুনিয়ায় আমি আল্লাহকে বলে না, আমি আল্লাহ ওই বান্দাকে কখনো বলতে পারি না। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। ইয়া ইলাহি তু মেরা মা'বুদ है, या इलाही तू मेरा माशूक है। কেশে আলী রহমতের নবী বলেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমি হলাম ইলমের শহর, আর ওই শহরের দরওয়াজা হলো আমার সাহাবী আলী। জোরে বলেন আল্লাহু। সেই আলী বলেন, মানুষের মেধাটা নষ্ট হয় গুনাহের কারণে। আমার আপনার মেধা, আমার সন্তানের মেধা গুনাহের কারণে নষ্ট হয়ে যায়, গুনাহের কারণে বন্ধ হয়ে যায়। রহমতের নবীর সাহাবী আলী বলেন, মেধা শক্তি, স্মরণ শক্তি যদি বাড়াইতে চাও, 3টা আমল করতে হবে। বলেন কয়টা? আর জোরে বলেন। আপনার সন্তান, আমার আপনার মেধাটাকে যদি বাড়াইতে চাই,
তিনটা আমলের কথা হযরত আলী বলেন। এক নাম্বার আমল, মিসওয়াকের আমল যদি কোনো বান্দা করে জিহ্বাটা পরিষ্কার হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত যদি চালায় যান, মেধা অটোমেটিক খুলে যাবে, মেধা পরিষ্কার হয়ে যাবে। হযরত আলী বলেন, রোজা যদি রাখতে পারো, রমজানের রোজা তো আছে, রমজানের রোজা বাদ দিয়ে অতিরিক্ত নফল রোজা যদি আদায় করো, হযরত আলী বলেন অতিরিক্ত নফল রোজার মাধ্যমে আমার আল্লাহ মানুষের জিহ্ন যাকাওয়াত খুলে দেয়। আজকাল তো সেই সাহাবীদের আদর্শ, সাহাবীদের দিক নির্দেশনা থেকে আমরা গাফিল। কি সেই সাহাবায়ে কেরাম যাদের ব্যাপারে আল্লাহ বললেন আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরামদের ঈমানের মতো ঈমান। কিন্তু আফসোস ও পরিতাপের বিষয়, এই বাংলার জমিনে এক দল আছে সাহাবায়ে কেরামকে গালি আছে না না, সাহাবায়ে কেরামকে মিয়ারে হক মনে করে না, আছে না না। এই জন্যই তো নবী বলেন, পয়গম্বর বলেন, আমার পূর্বে বনি ইসরাইল যারা ছিল তারা নিজেদের ভিতরে হাসাদ করতে 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 ৭২ কাতারে বিভক্ত হয়ে গেছে। কয় কাতার? আর আমি নবীর উম্মত ৭২ কাতার হবে না, বরং আরো একটা কাতার বেশি হয়ে যাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, পয়গম্বর আপনার উম্মতের কয়টা কাতার হবে? রহমতের নবী বলেন, আমার উম্মতের কাতার হবে একটা বেশি, বলে ৭৩ কাতার। এই ৭৩ কাতারের ভিতরে ৭২ কাতার হবে জাহান্নামী আর একটা কাতার হবে জান্নাতি। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, পয়গম্বর যাই এক কাতার জান্নাতে যাবে, সে এক কাতার কারা? নবী বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমি নবী এবং সাহাবাদেরকে মানে তারাই হবে ওই ৭৩ কাতারের ভিতরে একটা কাতার জান্নাতি। তো সাহাবায়ে কেরামদেরকে তো মানবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই সাহাবাওয়ালা জিন্দেগি দান করুন, বলেন আমিন। আর মহব্বত করেন আমিন। সাহাবাদের ভিতরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কত দামি একজন সাহাবী, যার ব্যাপারে আল্লাহ নবী বলেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার উম্মতের সবচাইতে নরম দিলওয়ালা সাহাবী হলেন আবু বকর। বলেন সুবহানাল্লাহ। সেই আবু বকরের জীবন কাহিনী কেমন ছিল লক্ষ্য আছে সবার? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পূর্ব মুহূর্তে মরার আগে তার কলিজার টুকরা সন্তান আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া কয়, কন্যা আমার ইন্তেকালের আগে তোমারে আমি কিছু ওসিয়ত করে যাই, ওসিয়ত করে। আম্মা জান আয়েশা বলেন, বাবা আমার কি আপনার ওসিয়ত? আবু বকর ডাক দিয়া কয়, কন্যা আমার ইন্তেকালের পর আমার ভাই যে জুব্বাটা দেখো, এই জুব্বাটা তুমি খুলে ফেলবা, খুলে ফেলে ধৌত করবা, আবার এই জুব্বা দিয়ে আমারে দাফন করে দিবা। আম্মা জান আয়েশা বলেন, বাবা আমার এই উম্মতের ভিতরে সবচাইতে নরম দিলওয়ালা আপনি আবু বকর, আপনার ইন্তেকালের পর আমরা কি আপনার জন্য একটা নতুন কাফনের ব্যবস্থা করতে পারবো না? আবু বকর ডাক দিয়া কয়, কন্যা আমার নতুন জামা তো পরিধান করবে যারা জীবিত থাকবে তারা, আমি তো মারা গেছি, ইন্তেকাল হয়ে যাবে, আমার নতুন জামার কোনো প্রয়োজন নাই।
ওমর রে ডাক দিয়া কয়, ও ওমর, আমার ইন্তেকালের পর, আমার জানাজা শেষ হওয়ার পর আমার খাটিয়াটা ধরে রাসূলের রওজায় আথারে নিয়ে রাসূলের রওজায় আথারে নিয়া রহমতের নবীকে বলবে, ও নবী আমার, আবু বকর একটু আপনার পাশে শুইতে চায়, ঘুমাইতে চায়। যদি নবী যদি জবাবে বলে, অনুমতি যদি নবী দিয়া দেয়, আমার নবীর পাশেই শোয়া রাখে। আর যদি নবী কোনো জবাব না দেয়, আমারে মদিনার যেখানে পারো তোমরা দাফন করে দিও। আবু বকরের ইন্তেকাল হয়ে গেল। ওসিয়ত মোতাবেক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজা শেষ হওয়ার পর আলী উসমান জানাজার খাটিয়া হাতে নিয়া ওমর সামনে সামনে যায়। রাসূলের রওজায় আথারের সামনে দাঁড়াইয়া ওমর ডাক দিয়া কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সবাই বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওমর বলেন, পয়গম্বর, আপনার সাহাবী আবু বকর আপনার জন্য তো সব ছেড়েছেন। মদিনায় বড় ব্যবসায়ী ছিলেন, ব্যবসাও বাদ দিয়েছেন, দিন ইসলামের জন্য সব কিছু ত্যাগ করেছেন। ও নবী আমার, আবু বকর একটু আপনার পাশে শুইতে চাই, একটু অনুমতি দেবেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথাটা বলা মাত্র বর্ণনার ভিতরে, কিতাবের ভিতরে লেখেন, ওমরের এই কথা শেষ হওয়া মাত্র রাসূলের রওজায়ের কপাটটা খুলে গেছে। ভিতর থেকে আওয়াজ আসতে, পয়গম্বর আওয়াজ দিচ্ছেন, উদখুলুল হাবিবা ইলাল হাবিব। নবী বলতেছেন, প্রবেশ করাও আমার বন্ধু, আমার হাবিব আবু বকরের প্রবেশ করাও। কে সেই আবু বকর? যে আবু বকরের জন্য জান্নাতের 8টা দরওয়াজা খোলা থাকবে, বলেন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে 8টা দরওয়াজা ডাকবে, আবু বকর আসো, আমার জান্নাতে আসো। জান্নাতের 8টা দরওয়াজা আবু বকরে ডাকবে। কে সে আবু বকর? খলিফা থাকা অবস্থায় রাতের অন্ধকারে বের হয়ে যায় একজন বিদ্যা নারী, অন্ধ মহিলা। যুদ্ধের ময়দানে তার স্বামীও ইন্তেকাল হয়ে গেছে, তার ছেলেরও ইন্তেকাল হয়ে গেছে, তার চলাফেরার মতো কেউ নাই, আয় রোজগারেরও মানুষ নাই। আবু বকরের কানে যখন গেল, খলিফাতুল মুসলিমিন থাকা অবস্থায় রাতের অন্ধকারে বের হয়ে গেছে, বের হইয়া ওই অন্ধ মহিলার বাড়িতে যাইয়া বলতেছে, মা আমার, আপনার কি দরকার? আপনার খানা দরকার, আমি আপনাকে খানা বানায় দিচ্ছি। আপনার কাপড় চোপড় আমারে দেন, আমি খলিফাতুল মুসলিমিন আবু বকর, আমি নিজে আপনার জামা ধৌত করে দেব। বলেন আল্লাহু আকবার। আবু বকরের এই কর্মকাণ্ড দেখি হযরত ওমর, তিনিও রাস্তার মাঝখানে বসা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বুড়ি মহিলার কাপড় রুটি বানানোর পর ফিরতেছে। ফেরার পথে হঠাৎ করে ওমরের সাথে দেখা হয়ে যায়। ওমর ডাক দিয়া বলেন, খলিফাতুল মুসলিমিন, আমি মনে মনে চিন্তা করছি আপনার সাথে আমি আমার আমলের প্রতিযোগিতা করব। আপনার চাইতে আমল যদি আমি বেশি করতে নাও পারি, সমান সমান করার চেষ্টা করব। কিন্তু আজ আমি আপনার এই আমলটা দেখিয়া হতাশ হয়ে গেলাম, আর মনে মনে ভাবতেছি আমি ওমরের কখনো সম্ভব না আপনার চাইতে বেশি আমল করা।
কে সে আবু বকর? বলে আবু বকরের একদিন এক রাতের আমল পুরা উম্মতের সারা জীবনের আমলের সমান হবে না। ওমরের এই কথা শোনার পর আবু বকর ডাক দিয়া বলেন, খলিফাতুল মুসলিমিন ওমর, কিয়ামতের ময়দানে যখন আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে, আল্লাহ যদি আমারে বলেন, আবু বকর, জমিনে যত আমল তুমি করেছো একটা আমলও আমার পছন্দ হয় নাই, তাহলে আমি আবু বকরের আর কোনো উপায় থাকবে না। এই জন্য আমি টুটা ফাটা কিছু আমল গোপন ভাবেও করি, যাতে গোপন ইবাদতের সবটা আমার মাওলার কাছেই গোপন থেকে যায়। রঙ্গে তাকওয়া, রঙ্গে সিদ্দুকু, রঙ্গে বু, রঙ্গে তাকওয়া, রঙ্গে সিদ্দুকু, রঙ্গে বু, তা আবেদ বর আবেদি বর আবেদি। এই ছিলেন সাহাবাদের ইতিহাস। আজকাল সামান্য যারা মেম্বার হয় তাদের গরমেই তো জনগণ থাকতে পারে না। কথা কন ঠিক না? চেয়ারম্যান যদি হয় সামান্য, তার গরমেই জনগণ অতিষ্ঠ হয়। চেয়ারম্যান সাহেব রাস্তাতে গেলে জনগণ সালাম না দিলে তার 12টা বেজে যায়, আছে না? আর দেখেন আবু বকর খলিফাতুল মুসলিমিন হওয়ার পর অসহায় বৃদ্ধা অন্ধ মহিলার কাপড় চোপড় নিজে দৌড় করে দিয়েছে, নিজে রুটি বানাইয়া তারে খাওয়ায়। তো আমরা সেই সাহাবীদের আদর্শ গ্রহণ না করলে কার আদর্শ গ্রহণ? আল্লাহ আমাদেরকে সেই সাহাবাওয়ালা জিন্দেগি দান করুক, বলেন আমিন। ও যুবক, আল্লাহ পাক তোমাকে এই জবানটা দান করেছেন। এই জবান অনেক বড় একটা নিয়ামত। পায়ে হাত রেখে বলে যায়, ও বৃদ্ধ বাবাজি, ও যুবক ভাই, আল্লাহ পাক তোমাকে যেই যৌবনটা দান করেছেন, এই যৌবনটাকে গনিমত মনে করো। আল্লাহ পাক তোমাকে যেই যৌবন দিয়েছেন, যেই জবান দিয়েছেন, এই জবান দ্বারা কখনো মদ পান করিও না, এই জবান দ্বারা কখনো মানুষকে কষ্ট দিও না, গালি দিও না। কারণ তুমি জানো না, আবু দাউদ শরীফের 3674 নম্বর হাদিসে পড়লাম, অনেক যুবক আছে আজ মাদকে আসক্ত, আছে না? আর জোরে বল, গাঁজায় আসক্ত, মাদকে আসক্ত, নেশায় আসক্ত হয়ে গেছে, যার কারণে নিজে শেষ, তার ফ্যামিলি শেষ, তার সন্তান শেষ, তার স্ত্রী, তার দুনিয়াটাও শেষ। আর দুনিয়া যদি তার শেষ হয়ে যায়, ভালোভাবে খেয়াল রাখো, তার আখিরাতও শেষ হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, ও যুবক, কিতাবের ভিতরে লেখেন, যারা মদ পান করে এমন 10 শ্রেণীর ব্যক্তির উপর আল্লাহর লানত। বলেন কয় শ্রেণী? আর জোরে বলেন, জানার দরকার আছে না নাই? قال رسول الله صلى الله عليه وآله وسلم لعن الله الخمر وشاربها وساقيها وبائعها ومبتاعها وعاصرها ومعتصرها। আল্লাহর নবী বলেন, মদের উপর আল্লাহর লানত, মদ যারা পান করে তাদের উপর আল্লাহর লানত, মদ যারা বিক্রি করে তাদের উপর আল্লাহর লানত, মদ যারা সরবরাহ করে তাদের উপর আল্লাহর লানত। এমন ভাবে 10 শ্রেণীর ব্যক্তির উপর আমার আল্লাহ স্বয়ং লানত দিতে থাকি। তাহলে হাদিস দ্বারা বোঝা যায় মদের দোকানে কাজ করা হালাল না হারাম? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, মদের দোকানে কাজ করা হালাল না হারাম? মদ সরবরাহ করা হালাল না হারাম? মদওয়ালা ব্যক্তিকে দোকান ভাড়া দেওয়া হালাল না হারাম? সব হারাম। অনেকে মদ বলতে শুধু লিকুইড পানি বুঝে পানি, বরং তা না। মুসলিম শরীফের ভিতরে আল্লাহর নবী বলেন, কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারাম। মুসলিম শরীফে আল্লাহর নবী বলেন, প্রত্যেক নেশা জাতীয় জিনিসই মদ, আর প্রত্যেক মদই হলো হারাম। লিকুইড পানি শুধু মদ না, বরং মদের নামে আরো আছে গাঁজা,
ফেন্সিডিল, ইয়াবা, ট্যাবলেট আছে না নাই? এসব হলো মদের অন্তর্ভুক্ত, নেশার অন্তর্ভুক্ত, যেগুলার আসক্ত আজকাল যুব সমাজ আছে না নাই? আল্লাহ আমাদের এই যুবকদেরকে হেফাজত করুক, বলেন আমিন। যুবকরা যদি জাগে তাহলে ইসলাম কায়েম সম্ভব, বুড়াদের দ্বারা কখনো ইসলাম কায়েম করা সম্ভব বলেছেন কে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। যুবকরা তোমরা যদি এগিয়ে যাও, ইসলাম অবশ্যই অবশ্যই বিজয় হবে ইনশাআল্লাহ। মদ, মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি মিরকাত শরীফের হাসিয়ার ভিতরে লেখেন, মদের 70টিরও বেশি ক্ষতি আছে। তার ভিতরে সর্বনিম্ন ক্ষতি হলো মদ যারা পান করবে মৃত্যুর সময় তার কালেমা নসিব হবে না। আর মেসওয়াকের 70টা বেশির ফায়দা আছে। যে ব্যক্তি মেসওয়াক করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মৃত্যুর সময় কালেমা নসিব করাইবে। মেসওয়াকের এমন একটা গুরুত্বপূর্ণ সুন্নত যেটা আজকাল আমরা সবাই এর থেকে গাফেল। মেসওয়াক নামাজের আগে অবশ্যই অবশ্যই করতে হবে। মেসওয়াকের ব্যাপারে আল্লাহ নবী বলেন, আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, লাউলা আনা শুক্কু আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক। নবী বলেন, আমার উম্মতের উপর যদি কষ্ট না হইতো আমি আমার উম্মতকে প্রত্যেকটা নামাজের আগে মেসওয়াককে ফরজ করে দিতাম। মেসওয়াক করে নামাজ পড়বেন, মেসওয়াকের অভ্যাসটা করে তুলবেন, দেখবেন অটোমেটিক মৃত্যুর সময় আপনার জবানে উচ্চারণ হবে সোনার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। এরে নবীর উম্মতের দল, যারা মাদক আসক্ত আছো পায়ে হাত রেখে বলে যাই, আজকের জুমার নামাজে আখেরি মোনাজাতে আল্লাহর কাছে দোয়া করো, আয় আল্লাহ আর জীবনে মদ পান করব না, মাদক আসক্তর ধারের কাছে যাব না। তিরমিজি শরীফের ভিতরে আল্লাহর নবী বলেন, শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া আল্লাহ কবুল করবে না। ফাইন তাবা তাবাল্লাহু আলাইহি, যদি সে তওবা করে আল্লাহ তওবা করবেন। দ্বিতীয়বার আবারও যদি মদ পান করে আবারও আল্লাহ 40 দিন তার নামাজ কবুল করবে না। ফাইন তাবা ওয়া তাবাল্লাহু আলাইহি, আবারও যদি তওবা করে আল্লাহ তার তওবা কবুল করবেন। তৃতীয়বারও যদি মদ পান করে 40 দিন আল্লাহ রাব্বুল আলামিন তার নামাজ কবুল করবে না। তওবা করলে তওবা কবুল করবেন। একে একে 3 বার আল্লাহ ক্ষমার ঘোষণা দিলেন। চতুর্থবারও যদি ওই আল্লাহর বান্দা আবারও মদ পান করে আল্লাহ তার কোনো আমলই গ্রহণযোগ্য হবে না, আল্লাহ পাক তার তাওবাও কবুল করবে না। যদি তার মরণ হয়ে যায় আল্লাহর নবী বলেন, তাকে জাহান্নামের সদীদ মিন আহলিন নার, তাকে নাহরুল জিবাল পান করা হবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ নাহরুল জিবাল আবার কি? নবী বললেন, সদীদ মিন আহলিন নার। জাহান্নাম নাহরুল জিবাল হলো জাহান্নামীদের কুস, ওই মদখোরকে পান করানো হবে। জাহান্নামীদের কি কুস পান করানো হবে। ইবনে ওমর বলেন, এই যারা মদ খায়, যারা মদ আসক্ত আছে, তোমরা তাদের রাস্তায় দেখলে সালাম দিও না। ও যত বড় টাকার মালিক হোক না কেন, সমাজের যত বড় প্রতিষ্ঠিত লোক হোক না, সে যদি অসুস্থ হয়ে যায় তাকে দেখতে যেও না। যদি তার মরণ হয় তোমরা তার জানাজায় পর্যন্ত শরীক। দেখেন কত বড় কথা। আর এক আল্লাহর বান্দা বলেন, যারা মদ পান করবে আমি মনে করি এই মদের চাইতে আগুন খাওয়া ভালো। আগুন খাইলে মরে গেলে তার জন্য জান্নাত থাকতে পারে কোনো আমল থাকলে। আর মদ খাইয়া যদি কোনো বান্দা ইন্তেকাল করে, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে ওই বান্দা মাতাল অবস্থায় দাঁড়াবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী ভিন্ন হাদিসে বলেন, 3 শ্রেণীর ব্যক্তি জান্নাতে যাবে না। জোরে বলেন কয় শ্রেণীর? আর জোরে বলেন। একটু লক্ষ্য করবেন এই 3 শ্রেণীর ভিতরে আমি আপনি আছি না নাই? 1 নাম্বার, আল্লাহর নবী বলেন
যে ব্যক্তি মা বাবাকে কষ্ট দিবে, অবাধ্য সন্তান, সে কখনো জান্নাতে যাবে না। এমন সন্তান আছে না ভাই? আরো জোরে বলেন। মা বাবাকে কষ্ট তো কখনো দেওয়া যাবেই না। আল্লাহ পাক কোরআনে বলেন, শব্দটাও যেন তোমার থেকে তোমার মা বাবা প্রকাশ না করে, সেই ব্যাপারে তোমার সর্বোচ্চ সতর্ক থাকতে। হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মা বাবার কথার মতো যারা চলবে ওই সন্তানকে আমার আল্লাহ 5টা পুরস্কার দেবেন। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন। 5টা পুরস্কার। 1 নাম্বার, যেই সন্তান মা বাবার কথা মতো চলবে, মা বাবার দোয়া নিয়ে সামনের দিকে আগায় যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের হায়াতের ভিতরে বরকত বাড়ায় দিবে। মায়ে যখন সন্তানের জন্য দোয়া করে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার, যে ব্যক্তি, যে সন্তান মা বাবার কথা মতো চলবে, মা বাবাকে খুশি রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে বালা মুসিবত দূর করে দিবে। রাস্তা দিয়ে চলতেছে, যাবে কোথায়? বলে ঢাকা যাবে। মায়ের থেকে দোয়া নিয়ে গেছে, মা আমারে মাথায় হাত দিয়ে দোয়া করে দাও। মা আত্মা ভরে দোয়া করে দিছে। ওই সন্তান রাস্তা দিয়ে গাড়িতে চড়ে ঢাকায় যাচ্ছে। যেই বিপদ অ্যাক্সিডেন্টের মাধ্যমে হতো, মায়ের দোয়ার বদৌলতে আল্লাহ মুহূর্তের ভিতরে বিপদ থেকে রক্ষা করে দিবে। খেদমতে মা দরবে দারুকুন খতিয়ার, তাকে বাসি দরদ আলম বখতিয়ার। হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, 2 নাম্বার, যেই সন্তান মা বাবার খেদমত করবে, মা বাবার কথা মতো চলবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের মান সম্মান ইজ্জত বাড়ায় দিবে। ইজ্জতের মালিক কে? আর জোরে বলেন কে? ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জতের মালিক কে? মা বাবার কথা মতো যদি কোনো সন্তান চলে, আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক তার সম্মান বাড়ায় দিবেন। তার সম্মান মানুষের কাছে চাইতে হবে না। টাকায় সম্মান দেয় না, ক্ষমতায় সম্মান দেয় না। অনেক টাকাওয়ালাকে দেখেছি, কোটি টাকার মালিক, কিন্তু সম্মান নাই। রাস্তা দিয়ে গেলে মানুষ জুতা মারে, বাঁকা নজরে তাকায়, আছে না নাই? মায়ের দোয়া নিয়ে, বাবার দোয়া নিয়ে সামনের দিকে আগায় যাও। আল্লাহর হাবিব বলেছেন, আশরাফ আলী থানভী কিতাবের ভিতরে নকল করেছেন, মা বাবার দোয়া নিয়ে, মা বাবার আনুগত্য সন্তানকে আমার আল্লাহ টাকা পয়সা ছাড়াই বেহিসাব ইজ্জত দিয়ে দিবে। 4 নাম্বার, ভালোভাবে খেয়াল করেন রে ভাই, মায়ের মনে যদি কষ্ট দিয়ে থাকো, বাবার মনে যদি কষ্ট দিয়ে থাকো রে ভাই, আজকে নামাজের পরে মায়ের পায়ের পড়ে ক্ষমা নাও। বাবা যদি মসজিদে এসে থাকে, মোনাজাতের পর বাবাকে জড়াইয়া ধরিয়া বাবাকে বলো, বাবা আমারে ক্ষমা করে দাও। কারণ মা বাবার সন্তুষ্টিতে বরং আমার আল্লাহ খুশি হয়ে যায়। আর মা বাবাকে যদি নারাজ করো, স্বয়ং আমার আল্লাহ নারাজ হয়ে যায়। এর নবীর উম্মতের দল। আর যদি মা বাবা যদি বেঁচে না থাকে, কবরে গিয়ে ওই মা বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকো। 4 নাম্বার, মা বাবার আনুগত্য সন্তানকে আমার আল্লাহ হজ করার মতো সামর্থ্য দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। এরে বান্দা, মা বাবার মনে কষ্ট দিয়া হজের জন্য টাকা জমায়, আছে না নাই? আর জোরে বলেন। মা বাবার মনে কষ্ট দিয়ে তোমার হজের টাকা জমানো লাগবে না।
ওই মা বাবার চেহারার দিকে যদি তাকাও, আমার আল্লাহ তোমার আমল নামায় কবুল হজের সওয়াব দান করবে। 5 নাম্বার, মা বাবার আনুগত্য সন্তানকে আমার আল্লাহ মৃত্যুর সময় কালেমা নসিব করে দেবেন। মৃত্যুর সময় কালেমা নসিব হওয়া চাই কি চাই না? রহমতের নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলেন, সর্বশেষ যে ব্যক্তির জবানে কালেমা উচ্চারণ হবে তার ঠিকানা হবে জান্নাত। কিতাবের ভিতরে লেখেন, বাচ্চাটা যখন ছোট থাকে তখন যদি মা বাবাই যদি কালেমা শিখায়, আল্লাহর নবী বলেন বাচ্চা ছোট থাকা অবস্থায় মা বাবা যদি ওই সন্তানকে কালেমা শেখায়, আর যদি ওই বাচ্চাটা শুরুতেই যদি কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নবী বলেন ওই বাচ্চার ইন্তেকালের সময় অটোমেটিক তার জবানে কালেমা নসিব হবে। আজকাল শিশুদের অবস্থা কি? ছোট্ট শিশুকে আমরা আল্লাহ শিখাই না, কালেমা শিখাই না, বাবা শিখাই, মা শিখাই, মামা শিখাই। অনেক আল্লাহর বান্দা আছে গান শিখায়, আছে না? না, অহংকারের জন্য না, বুঝাবার জন্য বলতেছি রে ভাই, আল্লাহ আমাকেও একটা পুত্র সন্তান দান করেছেন। 1 বছর কেবল বয়স, নাম তার মুহাম্মদ। 1 বছরের আগে আমি ওর মা সঙ্গে জবান দ্বারা যখনই হাদিসটা পড়েছি, আমি বলছি আল্লাহর কি কুদরত বুঝাবার জন্য বলতেছি রে ভাই। আমার কলিজার টুকরা সন্তান মুহাম্মদ 1 বছরের আগে তার জবানে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ হয়েছে। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমার সন্তানকে হক্কানে আলেম হাফেজ হিসেবে কবুল করেন। আপনাদেরও সন্তান যাদের হবে বা যাদের হয়েছে, আল্লাহ পাক আপনাদের সন্তানকে যুগ শ্রেষ্ঠ ওলি কামেল হিসেবে কবুল করে নিক, বলে না আমিন। এজন্য সন্তানকে কি কালেমা আল্লাহর নাম শেখানো যাবে? বাবা মা এমনি না, আপনার শিখাইতে হবে। আপনি যদি শুরুতে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ শিখান, নবীর হাদিস অনুযায়ী আপনার এই সন্তান একজন সুপ্রতিষ্ঠিত ইসলাম পালন করেওয়ালা আদবওয়ালা সন্তান। ইন্তেকালের সময় তো অটোমেটিক তার জবানে কালেমা উচ্চারণ। তাহলে এই 5টা পুরস্কার আল্লাহ পাক বাধ্য সন্তানকে দিবেন। আল্লাহ আমাদের সবাই যাদের মা বাবা বেঁচে আছে খেদমত করার তৌফিক দান করুক, বলেন আমিন। আর জোরে বলেন। তাহলে 3 শ্রেণীর ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না। 1 নাম্বার হলো মা বাবার অবদ্ধকারী সন্তান। ভিন্ন হাদিসে আছে আল্লাহর নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান্নান ওয়ালা আকিন বিওয়ালিদাই ওয়ালা মাদমানু বিখামরিন। আল্লাহর নবী বলেন, যে মদ পান করে সে কখনো জান্নাতে যাবে না, মা বাবার অবদ্ধকারী সন্তান কখনো জান্নাতে যাবে না, আর যে ব্যক্তি দান করে খোটা দেয় সে কখনো জান্নাতে যাবে। দানের খোটা এটা তো অনেকের অভ্যাস, আছে না নাই? আল্লাহর নবী হাদিসে বলেন যে দান করে আবার খোটা দেয় ওই ব্যক্তি যেন নিজের থুতু ফেলে দিয়ে আবার ওই থুতু আবার নিজে খেয়ে। কি বলবো? আমাকে সেদিন একজন বলতেছে, হুজুর আমাদের নিজেদের ভিতরে কামড়াকামড়ির কারণে মসজিদ আলাদা হয়ে গেছে, এখন যারা ভিন্ন মসজিদ করেছে তারা আমাদেরকে বলতেছে আপনাদের মসজিদে একটা ফ্যান দিছি, একটা এসি দিছে, ওইটা ফেরত দাও। কথা বুঝছেন? এটা চাচ্ছে দান, এটা কার জন্য হবে? আরো জোরে বলেন। যে অভ্যাসটা আমার আপনাদের অনেক কমে আছে, যার কারণে দেখি সালাম ফেরানোর আগেই মুসল্লি অর্ধেক। অথচ আল্লাহর নবী বলেন, দাউ মারদাকুম বিসসাদাকাহ, তোমরা এই সাদকা দানের মাধ্যমে তোমাদের অসুস্থ রোগীকে সুস্থ করে তোলো। এখানে আমরা যারা আছি অনেকের মা অসুস্থ, বাবা অসুস্থ, পরিবারে অনেকে অসুস্থ, আছে না নাই?
আল্লাহর নবী বলেন ডাক্তারের কাছে যাওয়া লাগবে, কিন্তু তার আগে যদি তুমি আল্লাহর জন্য দান আর সদকা করে দাও, এই দান সদকার বিনিময়ে আমার আল্লাহ তোমার অসুস্থ ব্যক্তিকে সেবা দান করবে। এরে নবীর উম্মতের দল, এই জন্য এই জমিনে চলাফেরা করা অবস্থায় আমাদের সম্পর্ক রাখতে হবে যারা একজন আহলুল্লাহ আল্লাহওয়ালা, একজন হক্কানি আলেম, তাদের সাথে আমাদের সম্পর্ক করতে হবে। যদি তাদের সাথে সম্পর্ক না করো, আল্লাহর নবী বলেন অসৎ ব্যক্তির সাথে সম্পর্ক থাকার কারণে তার সাথেই তোমার হাসর নাসর হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন ফায়সালা করে দেবেন, জান্নাতীরা জান্নাতে চলে যাবে মহা আনন্দে, খুশিতে খুশিতে, হাসতে হাসতে। আর যারা জাহান্নামে যাবে এরা তো অনেক কষ্ট নিয়ে জাহান্নামে যাবে। আল্লাহ অর্ডার দিয়ে দিবেন, ফেরেশতার দল এই বান্দাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাও। ফেরেশতারা জাহান্নামের জিঞ্জিরটা পরাইয়া জাহান্নামীদেরকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, ওই জাহান্নামীরা জাহান্নামের আগুন দেখে জাহান্নামে যেতে চাইবে না। একবার আল্লাহর দিকে তাকাইবে, আবার জাহান্নামের দিকে তাকাইবে, আবার একবার আল্লাহর দিকে তাকাইবে, আবার জাহান্নামের দিকে যাইবে। আল্লাহর ভিতরে দয়া থাকবে। আল্লাহ বলবেন ফেরেশতার দল, এই বান্দা এই জাহান্নামীরা কেন আমার দিকে তাকায় তোমরা কি জানো? ফেরেশতারা বলবেন না আল্লাহ আমরা জানি না। আল্লাহ বলবেন আমি হলাম রহমান, আমি হলাম রহিম। আজ আমি রহিম নামক দয়া আমার বান্দাদের ভিতরে করব। দুনিয়াতে আমার রহমান নামের দয়ার দ্বারা আমি বেঈমানকেও খাওয়াইছি, ইমানদারদেরকেও খাওয়াইছি। বেঈমান যেই রাস্তার ফল খাইছে, ইমানদারও কিন্তু সেই রাস্তার ফল খাইছে। খাইছে কি খায় নাই? আর জোরে বলেন। আল্লাহ পাক ইমানদারকেও যেই নদীর মাছ খাওয়ায়, বেঈমানও সেই নদীর মাছ খায়। আছে না নাই? আল্লাহ তখন বলবেন আমি আমার রহমান নামের দয়া করেছি জমিনে, এখন আমি রহিম নামক দয়াটা জমিনে করব। আল্লাহ বলবেন ও ফেরেশতা, এরা তো জাহান্নামের দিকে যাচ্ছে, এদের একটু আমলের দিকে দেখো, এদের জীবনে কোনো নামাজ ঠিক আছে কিনা। ফেরেশতারা তালাশ করে দেখবে জমিনে তাদের নামাজ ঠিক নাই। আল্লাহ বলবে দেখো এরা জমিনে কোন কোরআন তেলাওয়াত করছে কিনা। ফেরেশতারা দেখবে কোরআন তেলাওয়াত নাই। এবার আল্লাহ বলবেন ফেরেশতা এবার দেখো তার নামাজও ঠিক নাই, রোজাও ঠিক নাই, একটু দেখো জমিনে থাকা অবস্থায় কোন আলেমের সাথে তার সম্পর্ক আছে কিনা। ফেরেশতারা দেখবে নাই, কোন আলেমের সাথেও সম্পর্ক নাই, কোন আহলুল্লাহর সাথেও সম্পর্ক নাই। এবার আল্লাহ বলবেন ফেরেশতা একটু দেখো এই বান্দার কোন আলেমের সাথে বা কোন বন্ধুর সাথে কোন আলেমের সাথে আছে। আল্লাহ তো দয়া করবে, রহিম নামক দয়া করবে। তখন ফেরেশতারা দেখবে এই বান্দার তার সাথে কোনো আলেমের সম্পর্ক নাই, তার এক বন্ধুর সাথে একজন আলেমের সম্পর্ক। তখন আল্লাহ বলবেন এই উসিলায় আমি তাকে জান্নাত দিয়ে দেব। তাই দেখেন আলেমদের সাথে সম্পর্ক রাখার কারণে জাহান্নামে অর্ডার হয়ে গেছে এমন ব্যক্তি কোথায় গেল? আরো জোরে বলেন। আপনারাও যারা এখানে আছেন যদি আলেমদেরকে মহব্বত করেন, আলেমদেরকে ভালোবাসেন, আপনাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন যদি জাহান্নামের অর্ডার হয়ে যায় জাহান্নাম থেকে ফিরিয়ে জান্নাতে ঢুকায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে